আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? দেখো তো, বুঝতে পারছো কিনা আমি কি বানাচ্ছি। তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর মজাদার রেসিপি। এই যে দেখো, কাঁচা আম আমি এটাকে ছিলে নিয়েছি, কেটে দেখাচ্ছি তোমাদেরকে কতটা পেকে গিয়েছে। এখানের আমগুলো এমন পাকা পাকাই হয়। আমি এর জন্য 5-6টা আম নিয়েছি। নিয়ে এটাকে সামান্য পরিমাণ 1 কাপ পরিমাণ পানি দিয়ে, কিছু রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 3-4টা কাঁচামরিচ, 8-10টার মতো রসুন কোয়া দিয়েছি। ঢাকনা দিয়ে এটাকে লো ফ্লেমে সিদ্ধ হতে দিব। আমরা কিন্তু একটা মজার রেসিপি তৈরি করতে যাচ্ছি। ঢাকনাটা খুলে এক চামচের মতো আমি লবণ দিয়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো, আমি অফ ক্যামেরাতে উল্টে দিয়েছিলাম, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। একটু কালার এসেছে আমগুলোতে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে তেমন একটা সিদ্ধ হয়নি, দেখে বুঝতেই পারছো। আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি। এটাকে ভালো করে সিদ্ধ হতে হবে। সিদ্ধ হলে রেসিপিটি বেশ মজার হবে, আচারটি খুব ভালো হবে। আমি এখানে আমের আচার বানাচ্ছি। দেখো, আমার আম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি, একটু পুড়ে পুড়ে গিয়েছে। আমি পোড়াটাই চেয়েছিলাম, একটু হালকা হালকা ব্রাউন কালার আসবে, তো একটা সুন্দর ঘ্রাণ আসবে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, মৌরি, কালো জিরা, মেথি, 4-5টা শুকনো মরিচ, আর হলো পিঙ্ক সল্ট, মানে যেটাকে রক সল্ট বলে, পিঙ্ক সল্ট, হিমালয় পিঙ্ক সল্ট। এটা দিয়ে আমি ভালো করে এটাকে রোস্ট করে নেব, ভেজে নেব। মশলাটাকে একদম লো ফ্লেমে ভাজবো যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবো। যে দেখো, ভেজে নিচ্ছি আমি। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। এই যে আমি রোস্ট করা শেষ, এখন ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিচ্ছি, এটাকে পাউডার করে নিচ্ছি। যে খুব সুন্দর একটা পাউডার তৈরি হয়ে গেছে। এখন আমরা এই যে বক্সে আমটা তুলে রেখেছিলাম, এটাকে হাত দিয়ে খুলে নেব। কেটেও সিদ্ধ করা যায়, আমি আস্ত করেছি, বাট এখন এটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি, একদম সফট করে নিব। ভিতরে আটিটা ফেলে দিব, আমরা আটিটাকে রাখবো না। যে দেখো, অনেকটা নরম হয়ে গিয়েছে। আর একটু নরম হলে মনে হয় আরও ভালো হতো। আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তোমরা একটু পরিমাণে বেশিও দিতে পারবে, এটা ভর্তার সাথেও খাওয়া যাবে এই তেলটা। আমি এখন সেই ম্যাশ করে রাখা আমটাকে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে, দিয়ে সুন্দর করে হালকা আঁচে ভাজতে থাকবো এটাকে। যে দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, এবং ভেজেও নিচ্ছি। যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি অন করে দিবে। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে, তুমি তোমার সময় করে দেখে নিতে পারবে। এই যে দেখো, আমটা কতটা হয়ে এসেছে, ভাজা ভাজা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি যে পাউডারটা করে রেখেছিলাম সেটা 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়তে শুরু করেছি। আমি পুরোটা দেইনি, শেষের দিকে আবার পাউডারটা দিয়ে দেব। সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবে। দেখো, এখানে চিনি দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো, আমি খুব কম চিনি দিয়েছি, 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আর মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল আমার কাছে আচার ভালো লাগে, টক ঝাল। আমি খুব একটা মিষ্টি করছি না, তাই সেজন্য 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি এখানে। তোমরা মিষ্টি বেশি চাইলে আর একটু পরিমাণ দিয়ে নিতে পারবে, যে যার পছন্দ টেস্ট অনুসারে ঝাল আর চিনিটাকে দিয়ে নেবে। আমার সব সময়ের প্রিয় আপু ভাইয়ারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে, সুন্দর সুন্দর কমেন্টস করছো, তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কমেন্টস দেখলে খুব উৎসাহ লাগে রান্না করার জন্য, নেক্সট কি ভিডিও দিব। তাই তো আমার কাছে কে কী ভিডিও দেখতে চাও, প্লিজ কমেন্টস করে জানাবে। আমার কোন রান্নাটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও বলবে। সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ
এই যে দেখো আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাকে একটু বেশি দিলে না এটা উপর থেকে নিয়ে ভর্তা ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে বেশ মজার হয়। এই আচারটা না তোমরা খিচুড়ি পোলাও বিরিয়ানির সাথেও খেতে পারবে, বেশ সুস্বাদু মজাদার হয় আর একদমই সফট, সবাই খেতে পারে আচারটা। আমি ঝাল কম দিয়েছি, তোমরা চাইলে আরেকটু দিতে পারবে। টক ঝাল মিষ্টি খুব মজার একটা আচার, আমের আচার। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবসময় সাপোর্ট করে আমার পাশে আছো। ঠিক এভাবে পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তোমরা আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে। দেখো আমি আমগুলো যেটুকু আস্তে আস্তে ছিল সেটাকে টাক দিয়ে দিয়ে ভেঙে দিয়েছি। আমার তো এখনই মাউথ ওয়াটারিং হয়ে গিয়েছে, মনে হচ্ছে এখন একটু খেয়ে নেই। ভয়েস ওভার দিতে দিতে আচার খেতে মন চেয়েছে। দেখেই বুঝতে পারছো তোমরা কতটা সুন্দর হয়েছে আচারটা, একদম লোভনীয় হয়েছে, তাই না? এখন একটু চামচ দিয়ে যেখানে যেখানে লেগে গিয়েছে তুলে দিচ্ছি আস্তে আস্তে করে, লাগতে দেয়া যাবে না তো, স্বাদটা নষ্ট হয়ে যাবে পড়ে গেলে। এখন যেহেতু আমের সিজন, তাই আমরা এভাবে আচার বানিয়ে স্টোর করে রেখে দিতে পারি পুরো বছরের জন্য। সারা বছর এই আচারটাকে আমরা খেতে পারবো। আর একটু তেল, সরিষার তেল তোমরা দিলে এই তেলটা তোমরা শুধু খেয়ে নিতে পারবে। আচারের উপর যখন তেলটা ভেসে আসবে তখন তেলটাকে ইউজ করলে তোমরা এভাবে গরম গরম তেল করে, সর্ষের তেল করে তোমরা টপ আপ করে রাখতে পারবে। ভর্তা ভাজিতে ওই তেলটা বেশ মজার হয়, মানিয়ে যায়। এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা। সিরকা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তোমরা অবশ্যই সিরকাটা ইউজ করবে যারা অনেক দিনে স্টোর করতে চাও। আর যারা আজকে কালকের মধ্যে খেয়ে ফেলবে, পার্টির জন্য তৈরি করছো, তাদের সিরকাটা না দিলেও চলবে, স্কিপ করলেও হবে। সো দেখো সিরকা দিয়ে আমি আর কিছুক্ষণ অল্প তাপে রেখে দিচ্ছি। এই যে আচারটা অনেক সুন্দর হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব আমার যে বাকি মশলাটুকুন ছিল সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা শেষে দিয়েছি এই জন্য যে একটা সুন্দর কালি জিরা পাঁচফোড়নের একটা সুন্দর ঘ্রাণ আসবে, তাই। সো তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের নতুন সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে উৎসাহিত করছো এবং করবে ইনশাল্লাহ। সবাই এভাবে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্টস পড়ে নাম মনে রাখতে পারছি না, অনেক অনেক নাম থাকছে তোমাদের সব ভাইয়ারা। সো এই যে দেখো তৈরি কি সুন্দর লাগছে দেখতে আচারটা। এখন খুবই সামান্য তাপে আছে, এটা একটু নেড়ে নেড়ে দিচ্ছি বারবার। তৈরি হয়ে গেল আমার আমের আচার। কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে জারে তুলে নেব। এই যে দেখো আমি একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি আচারটাকে। কতটা সুন্দর হয়েছে, কত স্টিকি হয়েছে দেখো, দেখেই বুঝতে পারবে তোমরা একদম। এই যে দেখো তেলটা উপরে উঠে এসেছে, কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, বেশি বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে। খেয়ে জানাবে কেমন হয়েছে, কেমন লাগলো আমার আজকের আমের রেসিপি। এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আমার নতুন রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আচার আচার আমের আচার, মজার মজার আমের আচার। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।